তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে স্টিকার প্রচার। তৃণমূলের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, এমন স্টিকার নিয়ে পথে নামলেন উত্তর কলকাতার তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা। 30শে এপ্রিল উত্তর কলকাতার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জেলার আইএনটিটিউসির কর্মীরা উল্টোডাঙ্গার 9-15 বাসস্ট্যান্ডে একটি সভার আয়োজন করেন। এদিনের সভায় প্রধান বক্তা ছিলেন উত্তর কলকাতার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তথা মেয়র পরিষদ স্বপন সমাদ্দার, উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক শ্রেয়া পাণ্ডে, সমাজসেবী সুপ্তি পাণ্ডে, 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা স্বপ্না দাস, বিশ্বজিৎ দাশগুপ্ত এবং 13 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি রবি পাল। এদিন বক্তারা বিজেপি তথা নরেন্দ্র মোদীর বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করে বলেন, এইবারের ভোট দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে বাঁচানোর লড়াই, তাই সবাইকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে। দয়া করে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি ভুলে যান। বাংলার একজন নাগরিক হিসাবে আগামী 1 তারিখ আপনার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে বুঝিয়ে দিন যে বাংলা যেটা পারে ভারতবর্ষ আগামী দিনে সেটা করবে। বাংলাই পারবে এই বিজেপি নামক ফ্যাসিস্ট দলটাকে এই ভারতবর্ষ থেকে ছুড়ে ফেলতে, নতুবা কিন্তু কেউ পারবে না। আপনারা বাঙালি হিসাবে গর্ব করুন, আপনারা বাংলার নাগরিক। তাই তো শরীর অসুস্থ নিয়ে আপনাদের কাছে এসেছি। আগামী দিন আমাদের বড় প্রসেশন র্যালি আপনাদের বলেছি। আপনারা সকলে সকাল 8টার মধ্যে, প্রচণ্ড গরম পড়েছে, নিজেদের দিকে যে নজর রাখবেন। দয়া করে এখনো 1 মাস বাকি নির্বাচন। আমি পথচলতি শুধু নাগরিকবৃন্দকেও বলবো, আপনারাও নিজেদের সজাগ রাখুন, নজর রাখুন নিজেদের শরীরের দিকে, এবং আমাদের সহকর্মী সাথী বন্ধুরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব নিজেকে সচেষ্ট রেখে সঠিকভাবে আগামী দিনগুলো আমাদের চলতে হবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের যে স্টিকার জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, আরও বিস্তারিত বক্তব্য যখন মিটিং হবে, নির্বাচনী হবে, তখন নিশ্চয়ই আমরা ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, কোনো কথা রিপিট না করে। আমাদের কেন্দ্রীয় সরকারের যে অপদার্থতা, সেগুলি যখন তুলে ধরা যাবে, আমাদের বাংলা সরকারের যেসব কর্মকাণ্ড আছে সবগুলো আপনাদের কাছে তুলে ধরে আপনাদের সমর্থন চাইব। সঠিক অর্থে আপনারা, আশা করি একজন জাগ্রত বিবেকের কাছে বিবেকের চিন্তা করে আপনারা আপনাদের সমর্থনটা অবশ্যই উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি আপনাদের দাবি, আপনাদের আন্দোলন দিল্লির পার্লামেন্টে গিয়ে বলতে পারবে এই কালা কানুন বাতিল করতে হবে, শ্রমিক স্বার্থে পুনরায় ভালো আইন এনে যেটা শ্রমিক স্বার্থ সুরক্ষিত থাকে তার জন্য চেষ্টা করতে হবে। বাংলার মানুষ যেন সুরক্ষিত থাকে সংকল্প নিয়েছেন। প্রত্যেককেই আমার শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে। শারীরিকভাবে খুবই অসুস্থ, আমি বিশ্বকে বারবার বলছিলাম, দেখো বলতে পারবো না। আমি 4 দিন ধরে ঘরে শোয়া, কিন্তু কথা ফেলা যায়নি। আমাকে বলেছিল 5 মিনিটের জন্য একবার আসতে হবে। আর কথা আছে না, থেকে যখন স্বর্গে যায় ধান ভাঙতে হয়, আর আমরা এসেছি যখন মাইক ধরিয়ে দিয়েছি। কালকে অর্থাৎ আগামীকাল 1 মে, ঐতিহাসিক মে দিবস। এই মে দিবসটা আমরা স্মরণীয় করে রাখতে রামলীলা ময়দান থেকে একটা সুবিশাল র্যালি বেরোবে। আমাদের প্রিয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাজার হাজার গাড়ি এবং মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করবে। আপনারা যেভাবে পারবেন আপনারা যদি উপস্থিত হয়ে যান, আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আমাদের লক্ষ্য থাকবে এটাই যে কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত সমনীতি, একটু আগে বলছিল, আমি শুনছিলাম, সঠিক অর্থেই বলছিল যে মানুষের অধিকার কেড়ে নিচ্ছি না। আমরা চাইছি আপনারা বাংলায় থাকেন, বাংলায় বসবাস করেন, বাঙালি হিসাবে গর্ব করার চেষ্টা করুন, এবং ভারতবর্ষের নাগরিক হিসাবে আপনারা আপনাদের অধিকার নিয়ে বসবাস করুন। তা আপনাদের অধিকার কি? আপনারা, আমাদের অধিকার যে আমরা কাজ করব, আমরা শ্রমিক, সংগঠিত হোক অসংগঠিত শ্রমিক হই,
আমরা আমাদের কাজ করব, পরিশ্রম দেব এবং ন্যায্য পারিশ্রমিকটা আমরা পাবো। সে জায়গায় দাঁড়িয়ে একটা ফ্যাসিস্ট সরকার এমন একটা আইন এনেছে, যে আইনে আপনি নিজেরাই আজকে উঠবেন যে আজকে যে মে দিবস আমরা পালন করতে যাচ্ছি, 8 ঘন্টা ডিউটির জন্য আমাদের কত শ্রমিক মারা গেছে, তারপরে মে দিবস হয়েছে। আজকে ঐতিহাসিক মে দিবস, সমস্ত শ্রমিক সংগঠনগুলো, শ্রমিক ভাইরা ছুটি পালন করে। আর একটা ফ্যাসিস্ট সরকার সে 8 ঘন্টা ডিউটির জায়গায় 12 ঘন্টা ডিউটি বলা হচ্ছে। আচ্ছা, মানুষের শরীর যন্ত্র, সে কতটা তাকে লেবার নিতে পারবে, লোড নিতে পারবে, একবার ভাবলো না। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা তাকে ডিউটি করতে হবে। 12 ঘন্টার উপরে গেলে আপনি ওভারটাইম পাবেন, আর আগে 8 ঘন্টার উপরে করলে আপনারা ওভারটাইমটা পেতেন। পরবর্তীকালে কেউ 300 শ্রমিক, বলুন কলকাতা শহর বা পশ্চিম বাংলা, হ্যালো, বহু কারখানা আছে যেখানে 300-র নিচে শ্রমিক কাজ করে। 30 জন, 40 জন, 50 জন, 100 জন, প্রচুর জায়গা আছে। মালিকের শোষণে তারা শোষিত হয়ে যাবে, তাদের শরীর রক্ত ঘাম নষ্ট করে দিয়ে ন্যায্য পারিশ্রমিক থেকে তারা বঞ্চিত হবে। তারা কোনো জায়গায় কিছু বলতে পারবে না। আগামীকাল ঐতিহাসিক মে দিবস, শ্রমিকদের ডেডিকেটেড করতে একটা সুবিশাল র্যালি আমরা রামলীলা ময়দান থেকে বার করব। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় প্রার্থী এবং আমাদের রাজ্যের প্রিয় সভাপতি বিশ্বব্রত বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাজার হাজার মোটরসাইকেল, অটো এবং বিভিন্ন গাড়ি নিয়ে হাজার হাজার মানুষকে সংগঠিত করে আমরা কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করব। আমাদের মুখে একটাই থাকবে, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন থাকবে। কেন্দ্রীয় সরকারের কালা শ্রমিক আইন বাতিল করো, শ্রমিক স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে, বাংলাকে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করছে, সেই লড়াইয়ে সকলে সামিল হবে। আর 1 তারিখ 1 জুন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা যেন পার্লামেন্টে পাঠাতে পারি এবং সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের যেখানে